I want to thank Minister Sidhu and Minister Ananda Sangri, and of course, hopefully my future colleagues in Ottawa, and our entire team here that's working hard to make Canada more affordable, to build Canada strong. Thank you so much for your hard work and for being here, being a part of this team and working hard to make Scarborough Southwest all red. 22 মার্চ রবিবার আজকের এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট বার্তা দিলেন ডলি বেগম। তিনি শুধু প্রার্থী নন, বরং নিজেকে তুলে ধরেছেন শক্তিশালী কণ্ঠস্বর হিসাবে। বিশেষ করে অর্থনৈতিক চাপ আর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই সময়ে ভোটারদের আস্থা অর্জনই এখন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। It fills my heart to see you come out and knock doors with me, to be part of this team, to believe in the dream that I'm dreaming for Canada right now. So thank you so much to each and every single one of you. মার্সমাউন্ট ও ড্যানফোর্থ রোডের সংযোগস্থলে তার নির্বাচনী অফিস উদ্বোধন এক পর্যায়ে রূপ নেয় তা শক্তি প্রদর্শনের মঞ্চ হিসাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ও একাধিক এমপি, যাদের মধ্যে রয়েছেন পাবলিক সেফটি মন্ত্রী ক্যারি আনন্দ সাঙ্গারি, আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দর সিধু, পররাষ্ট্র পার্লামেন্টারি সেক্রেটারি রফ আলিফ্যান্ট, নারী ও জেন্ডার সমতা বিষয়ক মন্ত্রী রিচি ভালদেস, সালমা জাহিদ এমপি, নাথানায়েল অ্যারিকসন স্মিথ এমপি সহ আরও অনেকেই। তাদের উপস্থিতি বলে দিচ্ছে লিবারেল পার্টির উচ্চ পর্যায়ে এই প্রার্থী তাকে কতটা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। And I am so proud to join the Liberal team, to join the Liberal Party, to make sure that that dream, that vision comes true. এই সমাবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি শ্রীলঙ্কান, ভারতীয়, পাকিস্তানি, আফগান, আরব এবং দক্ষিণ পূর্ব এশীয় বিভিন্ন জনগোষ্ঠীর অংশগ্রহণ, যেখানে ডলি বেগমকে একটি বহু সাংস্কৃতিক প্রতিনিধিত্বকারী মুখ হিসাবে তুলে ধরেছে। That we can work hard to make sure that that community that lifts you up, that you owe a debt to them, and you do not stay put in times of crisis like this. I could stay where I am and I could stay put, or I could step up, and we could unite as a nation and build Canada strong. মৌলভীবাজারের মনু নদীর তীর থেকে উঠে আসা আজকের এই অবস্থানে পৌঁছানো ডলি বেগমের গল্পটা একদিনে তৈরি হয়নি। ছাত্রজীবন থেকে শুরু করে কমিউনিটি কাজ, তারপর টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা, সবকিছু মিলিয়ে তিনি তৈরি করেছেন তার নিজের রাজনৈতিক ভিত্তি। 2018 সালে প্রথম নির্বাচিত হওয়ার পর টানা 3 বার জয় এবং এনডিপির ডেপুটি লিডার হিসেবে দায়িত্ব পালন তাকে এনে দিয়েছে শক্তিশালী অবস্থান। We want to deliver more for the people of Scarborough, for the people of this nation, because our country is calling for that. We have a much bigger fight. We have to fight for a just, not just Scarborough, but just world. প্রচারণার প্রথম দিন থেকে শুরু হয়েছে ডোর নকিং কার্যক্রম। ভোটারদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে প্রার্থীর বার্তা, স্বেচ্ছাসেবীদের উদ্দীপনা আর ভোটারদের সাড়া ইঙ্গিত দিচ্ছে একটি সুসংগঠিত ও কৌশলগত প্রচারণার। We have to fight for things happening in the country, things happening around the world, and we have to come together to make sure that our next generation can dream the dream that our parents and our grandparents have been doing for all these years. বিশ্লেষকদের মতে স্কারবো সাউথ ইস্ট কেবল একটি আসন নয়, এটি কানাডার সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিচ্ছবি, যেখানে বাংলা, তামিল, হিন্দি, উর্দু, মান্ডারিন, আরবি বিভিন্ন ভাষাভাষী মানুষের বাসস্থান। আর সেই বৈচিত্র্যের কেন্দ্রবিন্দুতেই দাঁড়িয়ে নিজেকে তুলে ধরছেন ডলি বেগম। I know on April 13th, we are going to make Scarborough Southwest red once more and make Canada strong again. Thank you so much. এই নির্বাচন কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি এক স্বপ্নের গল্প, অভিবাসী সমাজের সংগ্রাম আর সম্ভাবনার গল্প। ডলি বেগমের এই যাত্রা কতদূর যাবে তা নির্ধারণ করবে স্কারবো সাউথ ইস্টের ভোটাররা। তবে একটি বিষয় নিশ্চিত, স্কারবো সাউথ ইস্টে শুরু হয়ে গেছে নতুন এক অধ্যায়। This is an important moment for our community and our country. Let's unite and build Scarborough and Canada strong. সম্রাট মুনির, লন্ডন, টরন্টো, কানাডা।